ওকে, সো বেসিকলি আজকে আমরা একটা কমপ্লিটলি নিউ চ্যাপ্টার চালু করব। নিউ বলতে ইন টার্মস অফ ডেফিনেশনস অ্যান্ড এভরিথিং, দো এটা তোমরা আইজিসিএসি তে একটু করে আসছো, এনার্জেটিক্স, এনথালপি অ্যান্ড এভরিথিং, এনথালপি, ডেল্টা এইচ। ওকে, না ওইটারই এবার একটু আমরা মডিফাই করে পড়বো। নাও হোয়াট ডু ইভেন মিন বাই মডিফাইং, রাইট? সো ফার্স্ট অফ অল, এনথ্যালপি জিনিসটা কি? এই যে ডেল্টা এইচ, ডেল্টা এইচ, ডেল্টা এইচ, এটার উপর ডিপেন্ড করে ফাইন্ড আউট এন্ডোথার্মিক কি, এক্সোথার্মিক কি, এই জিনিসটা বেসিকলি কি? সো বেসিকলি it is the total energy stored in a system that can be absorbed or released during a chemical reaction. একটা সিস্টেমের মধ্যে যে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি স্টোর করা থাকে, এটাকেই আমরা এনথালপি বলি। ইন শর্ট, দ্যাট ইজ ইউর ডেল্টা এইচ। ইউনিট হচ্ছে কিলো জুল পার মোল। এই জন্যই কিলো জুল পার মোল, এই জন্যই কারণ আমরা কি জানি, যখন আমরা ডেল্টা এইচ ক্যালকুলেট করছি আইজিসিএসি তে, আমরা লিখতাম হচ্ছে কিউ বাই এন, ওয়ার কিউ রিপ্রেজেন্টস এনার্জি, এমসি ডেলটি, আর এন রিপ্রেজেন্টস দ্য মোল অফ সামথিং। এখন মেন কথা হচ্ছে, যেগুলো আইজিসিএসি তে করে আসছো এগুলো কিন্তু সব এবার এএসএ আসবে, সব কিছু ঘুরে আসবে। এখানে অনেক কিছু আমি করাই নাই, এনথালপি এক্সপেরিমেন্ট অ্যান্ড সো অন, এগুলো সব এনথালপি এক্সপেরিমেন্ট। তারপর এইগুলা অনেক কিছু আছে যেটা আমি করাই না, কারণ টেকনিক্যালি আই অ্যাজিউম যে তোমরা ঠিকভাবে করে আসছো এগুলা। কারণ এগুলো করাইতে গেলে আমার হাতে সময়, এমনি যেহেতু 5 মান্থের ক্র্যাশ কোর্স, সো আমার এটা করাইতে গেলে দেখা যায় যে আমার অনেক সময় চলে যায়। সো এই যে এইগুলা এনথ্যালপি এক্সপেরিমেন্ট, তারপর এই এই যে এই সব এক্সপেরিমেন্ট, এগুলো সব আমি আমার আইজিসিএসি তে সেরে আসি। কারণ আই অ্যাজিউম যে তোমরা এগুলো ক্লিয়ার আসো। তোমরা যদি কোনো সময় এগুলোতে ক্লিয়ার না থেকে থাকো, ডু লেট মি নো। তাছাড়া কিন্তু আমি কোনোভাবেই জানবো না, কারণ আমাদের এএসএ এবার অনেক বেশি কাজ আছে, ওইগুলো ডিল করতে হবে। সো আলটিমেটলি ওইগুলো আমার এত করানো হয় না ওই সাই আইজিসিসির জিনিসগুলো। এনথ্যালপি কি আমরা এতক্ষণ বুঝলাম। এবার আমাদের কয়েকটা ডেফিনেশনস অফ এনথ্যালপি আছে, যেটা মুখস্থ করে রাখতে হবে, ক্লিয়ার ভাষায় মুখস্থ করতেই হবে। কেমনে করবো এটা তোমাদের ব্যাপার, আমি দিয়ে দেবো, তোমাদের মুখস্থ করতে হবে, কারণ এই ডেফিনেশন ছাড়া হেস সাইকেল নামে একটা টপিক আছে, এটা পারবে না। আর হেস সাইকেল ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন থিং দ্যাট ইউ আর গোনা এনকাউন্টার ইন ইউর ইউনিট টু পেপার্স। এইটা নিয়ে মানুষজন বহুত হাহাকার করে দেয়, বাট দিস ইজ নাথিং। এবার তোমাদের আমি দেখাবো যে হেস সাইকেল জাস্ট দুইটা রুল তোমাদের জন্য, নাই উপরে যাবে, নাই নিচে আসবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু তোমরা সবাই এই একটা টপিক নিয়ে কান্নাকাটি করে হাহাকার করে দাও। তাসমিয়া, তোমাকে আমি যে এই হেস সাইকেলের উপর অনেক আগে একটা ওয়ার্কশিট দিছিলাম, অক্টোবর ব্যাচে যখন ছিলা, ওই ওয়ার্কশিটটা আমার কাছে একটু ফরওয়ার্ড করে দিও। হেস সাইকেলের এদের সব করে দেবো, আমি ভুলে গেছি কই দিন রাখছি, পাচ্ছি না। নাও হোয়াট আর সাম Okay. what are some of the definitions of enthalpy? First, enthalpy of formation. ফরমেশন, কেমিস্ট্রির সাথে নেম অ্যাড করবো। হোয়াট ডাজ ফরমেশন মিনস? কোনো কিছু ফর্ম হচ্ছে। সো এটা একটা এনথালপি চেঞ্জ, যখন 1 মোল অফ আ কম্পাউন্ড ফর্ম করে ফ্রম ইটস এলিমেন্টস ইন স্ট্যান্ডার্ড স্টেট আন্ডার স্ট্যান্ডার্ড কন্ডিশন। মানে কি, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন রিয়াক্টিং টুগেদার টু ফর্ম ওয়াটার, 1 মোল অফ ইট, এটাই হচ্ছে এনথালপি অফ ফরমেশন। এটার সিম্বলটা আমরা এইভাবে লিখি, ডেল্টা এনথ্যালপি, এফ রিপ্রেজেন্টস ফর ফরমেশন, আর এটা হচ্ছে সিম্বল। এটাকে আমরা স্ট্যান্ডার্ড কন্ডিশন বলি। না হোয়াট বেসিক্যালি ইজ দিস স্ট্যান্ডার্ড কন্ডিশন? সো একটা জিনিস দেখো তোমরা, আমাদের কোনো সময় কোনো রিয়াকশন প্রোগ্রেস করার জন্য উই নিড টু হ্যাভ সাম সার্টেন সর্ট অফ এনভায়রনমেন্টস ফর দ্যাট রিয়াকশন টু টেক প্লেস ইফেক্টিভলি। এই যে সার্টেন সেট অফ কন্ডিশন যেটা আছে, এটাকেই আমরা বলি হচ্ছে স্ট্যান্ডার্ড কন্ডিশনস। আইদার ইউ আর ইন ইউর এএস অর A2 কেমিস্ট্রি, তোমাদের স্ট্যান্ডার্ড কন্ডিশন সবসময় সেম থাকবে। এটাও তোমাদের মুখস্থ করে যেতে হবে, বুঝছো? এটাও তোমাদের মুখস্থ করে যেতে হবে। তোমরা এই যে এনথ্যালপি, ডেল্টা এইচ, এটা দিয়ে নট অনলি ইউ আর ট্রাইং টু ফিগার আউট যে কতটুকু এনার্জি একটা সিস্টেমে আছে, বাট এগুলাকে আমরা ইকুইলিব্রিয়ামের সাথেও কানেক্ট করি। যখন তোমরা A2 কেমিস্ট্রিতে উঠবা পড়বা, তখন দেখবা যে তোমাদেরকে যদি আমার সাথে কন্টিনিউ করান, ইফ আই কিপ অন কন্টিনিউইং, কারণ জ্যানের পর আমার কোনো শিওরিটি নেই, আই উইল বি আউট অফ দ্য কান্ট্রি। সো
যদি আমি করাই, দেখবা যে ওখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট নামে কিছু জিনিস আছে, কেসি, কেপি, অ্যান্ড সো অন, অনেক কিছু। অল অফ দিস ইজ লিঙ্কড উইথ ডেল্টা এইচ। কেমিস্ট্রির ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল জিনিসই হচ্ছে এই ডেল্টা এইচ, এনথালপি। এনথালপি ছাড়া তুমি বুঝবা না কোন রিয়াকশনটা হবে, কোন রিয়াকশনটা হবে না। এগুলো সব কিছু আমরা ডিটারমিন করি ডেল্টা এইচ দ্বারা। মুভিং অন, হাইড্রোজেন and oxygen forming 1 mole of water which is a compound, এটাই হচ্ছে এনথালপি অফ ফরমেশন। কার্বন প্লাস অক্সিজেন ফর্মিং 1 mole of কার্বন ডাইঅক্সাইড, এটাই এনথালপি অফ ফরমেশন। এখন ফরমেশন নিয়ে তো পড়লাম, ফরমেশনটা কুড আইদার বি এক্সোথার্মিক অর এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক যখন টেম্পারেচারটা ভিতরে যায়, এক্সোথার্মিক ওয়েন টেম্পারেচারটা বাইরে ছেড়ে দেয়। এক্সোথার্মিক রিয়াকশনের জন্যই টেম্পারেচারটা থার্মোমিটারে বেড়ে যায়। আর রিয়াকশনটা যদি এন্ডোথার্মিক হয়, থার্মোমিটারের টেম্পারেচার কমে যায়। মুভিং অন টু দ্য সেকেন্ড ডেফিনেশন অফ এনথালপি, দিস ইজ এনথালপি অফ কম্বাশন। কম্বাশন মানে কি এটা তো জানো, রাইট? when we burn something in the presence of oxygen, it leads to the production of energy, ওইটাই কম্বাশন। এনথালপি অফ কম্বাশন মানে ওইটাই। সরি, কম্বাশন, এনথালপি অফ কম্বাশন একটা ডিফারেন্ট জিনিস। বাট যখন কোনো কিছুকে অক্সিজেনের প্রেজেন্টে আমরা বার্ন করি, ফর এন ইনস্টেন্স আমাদের একটা ফিউল, মেথানল, এথানল, বিউটানল, যেই অল আছে, বার্ন করো, ইট লিডস টু দ্য প্রোডাকশন অফ কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার অ্যান্ড এনার্জি। এই যে গাড়ির মধ্যে যে ইঞ্জিন মিঞ্জিন দেখো, এগুলো সব কম্বাশনের জন্য হয়। এইটা সব সময় মনে রাখবা, কম্বাশন রিয়াকশনস আর এক্সোথার্মিক রিয়াকশনস, এরা এনার্জি ছেড়ে দেয়। নিউট্রালাইজেশন রিয়াকশন, এক্সোথার্মিক রিয়াকশন এনার্জি ছেড়ে দেয়। ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, এক্সোথার্মিক রিয়াকশন সবসময় এনার্জি ছেড়ে দেয়, গরম হয়। এখন এটার সিম্বলটা কি? দিস ইজ গোনা বি ডেল্টা এইচ সি, ইলেকট্রোড পোটেনশিয়াল। এই জিনিসটা কি? এটা ইজ ওয়েন 1 mole of a substance is completely burned in excess oxygen under standard condition। যখন 1 mole of a substance excess oxygen বার্ন করে, is what we refer to as enthalpy of combustion। এই যে এটা বার্ন করতেছে ফর্ম ওয়াটার, enthalpy of combustion, this burning in excess oxygen to form this carbon dioxide and water, এটা enthalpy of combustion। enthalpy of neutralization, এটা আবার কি? অ্যাসিড অ্যান্ড বেস রিয়াকশন ভাবো, নিউট্রালাইজেশন রিয়াকশনস আর অল এক্সোথার্মিক রিয়াকশন। ডেল্টা এইচ, নিউট, স্ট্যান্ডার্ড কন্ডিশন, এটা কি? এটা একটা এনথালপি চেঞ্জ। যখন 1 mole of water, একটা মোল অফ ওয়াটার ফর্ম হয় ডিউ টু দ্য রিয়াকশন বিটুইন অ্যান অ্যাসিড অ্যান্ড আ বেস আর অ্যালকালি আন্ডার স্ট্যান্ডার্ড কন্ডিশন, অ্যাসিড আর বেস এক মোল অফ ওয়াটার ফর্ম করলো, এটাই আমার এনথালপি অফ নিউট্রালাইজেশন। অ্যান্ড দে আর এক্সোথার্মিক। এনথালপি অফ অ্যাটমাইজেশন, এই জিনিসটা কি? এটা একটা এনথালপি চেঞ্জ। যখন 1 mole of gaseous atom form হয় from its elements in standard state under standard condition. So what does this even mean? ব্রোমিন লিকুইড থাকে, ব্রোমিন লিকুইড থেকে যখন 1 mole of ব্রোমিন গ্যাস ফর্ম করে, এনথালপি অফ অ্যাটমাইজেশন। আয়োডিন সলিড থাকে, যখন 1 mole of আয়োডিন গ্যাস ফর্ম করে সলিড থেকে গ্যাসে, এটাই হচ্ছে এনথালপি অফ অ্যাটমাইজেশন। বুঝতেছো তোমরা সবাই? এভরিওয়ান ক্লিয়ার? জি স্যার। ওকে, জাস্ট একটা রিয়াকশন দিয়ে দিও যে ক্লিয়ার। ফাইরুজ বুঝতেছো এটা? এগুলো ক্লিয়ার? আর সিলভিয়া, তুমি বুঝছো এগুলা? ওকে, এখন আমি গলা ভেঙে ফেললাম স্ট্যান্ডার্ড কন্ডিশন কন্ডিশন বলে 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 বলে।
Now what basically are the standard conditions? স্ট্যান্ডার্ড কন্ডিশন হচ্ছে বললাম না একটা সেট অফ এনভায়রনমেন্ট যেটা আমাদের লাগে for a reaction to take place successfully is what we refer to as standard condition. Now স্ট্যান্ডার্ড কন্ডিশনের কিছু ক্রাইটেরিয়া আছে। টেম্পারেচার আমার হইতে হবে 298 কেলভিন, প্রেশার হইতে হবে হচ্ছে আমাদের 100 কিলো প্যাসকেল, কনসেন্ট্রেশন যদি অ্যাকুয়াস সলিউশন থাকে তাহলে আমার হইতে হবে হচ্ছে 1 মোল/ডিএম কিউব। বুঝছো? এখন একটা জিনিস হচ্ছে, হাউ ডু ইউ কনভার্ট দ্য টেম্পারেচার ইন কেলভিন ইনটু টেম্পারেচার টু ডিগ্রি সেলসিয়াস? এটা করো বাই ইউজিং দিস ফর্মুলা, টেম্পারেচার ইন কেলভিন equals to temperature in degree Celsius plus 273. This is a second দাও তো, আচ্ছা বায়ো ভিডিওটা আসছে। বায়ো A2 phytochromes response in plants, response in plants. Okay, moving on. এখন কমপ্লিকেটেড জিনিস, হেস সাইকেল। একটা সেকেন্ড দাও। নাও, হেস সাইকেল এটি হচ্ছে মেন জিনিস আমাদের এখান থেকে, বুঝছো? হেস সাইকেলটা। এখন হেস সাইকেল জিনিসটা কি? দেখো, একটা রিয়াকশন মাল্টিপল ওয়েতে হইতে পারে। থিঙ্ক অফ ইট অ্যাজ সামথিং লাইক, এটা হচ্ছে একটা ডেস্টিনেশন, আর এটা হচ্ছে তোমার একটা স্টার্টিং পয়েন্ট। এখন তুমি আমাকে বললা, ভাইয়া আমি এখান থেকে এখানে যেতে চাই, আমি কিভাবে যাব? তুমি এইভাবে যেতে পারো, তুমি ওইভাবেও যেতে পারো, তুমি এইভাবেও যেতে পারো, আর তুমি এই দিক দিয়ে ঘুরে 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 এখানে যেতে পারো। এই সব কয়টার মধ্যে একটা সিমিলারিটি কি? ইউ আর বেসিকলি রিচিং ইয়োর ডেস্টিনেশন। তুমি তোমার ডেস্টিনেশনে পৌঁছাচ্ছ, তাই না? নো ম্যাটার তুমি কোন রাস্তা দিয়ে যাও, আলটিমেটলি বাই দ্য এন্ড অফ দ্য ডে ইউ উইল বি রিচিং ইয়োর ডেস্টিনেশন। এখন আমাদের নেচারে কিছু কিছু রিয়াকশন আছে, আমাদের নেচারে কিছু কিছু রিয়াকশন আছে যেখানে আমরা এই যে ডেল্টা এইচ, এটা মেজার করতে ঠিকভাবে পারি না, ডিরেক্টলি মেজার করা যায় না। আমাদের ডেল্টা এইচটা ডিরেক্টলি মেজার করা যায় না। ওই টাইপ অফ সিনারিওতে উই ইউজ দিস হেস সাইকেল। কারণ নো ম্যাটার হোয়াট তুমি কোন রাউটটা নিচ্ছ, বাই দ্য এন্ড অফ দ্য ডে তোমার ডেস্টিনেশন তো সেমই থাকবে। এই প্রিন্সিপালটার উপরেই আমাদের হেস সাইকেলের যে জিনিসটা ইজ বিল্ট আপ অন দ্যাট। এই নোটটা আমি, এই যে পার্টটা নোটের যে দেখবে এখন, এই পার্টটা আমি আমার আগের অক্টোবর ব্যাচের সাথে করাই নাই, কারণ এটা আমার তখন মাথায় ছিল না। বাট আজকে while I was researching through some of it, some of my notes, তখন আমি দিলাম। and every year the notes keep on getting updated, একটু একটু করে চেঞ্জ হয়, একটু একটু করে ই হয়। আজকে সকালে এটা আমি আপডেট করছি এটা। এখন হেস সাইকেল জিনিসটা কি? Hess cycle is a way of calculating the enthalpy change in a reaction indirectly. It says that the enthalpy change of a reaction is the same
নো ম্যাটার হাউ মেনি স্টেপস ইউ টেক, এনথ্যালপি চেঞ্জ সেমই হবে। বাই দ্য এন্ড অফ দ্য ডে তুমি সেম জায়গায় যাচ্ছ, তোমার জায়গা তো চেঞ্জ হচ্ছে না। ইট ইজ এন লাইক আমি বললাম ফাইরুসকে এখান থেকে যাওয়া হচ্ছে কক্সবাজার, ফাইরুস প্লেন দিয়ে যাক, ট্রেন দিয়ে যাক, ল্যান্ড দিয়ে যাক, যেই দিক দিয়ে যাক, ও তো কক্সবাজার যাচ্ছে, ও তো কোনো সময় খুলনায় চলে যাচ্ছে না, তাই না? সো ইট ডাজেন্ট ম্যাটার কি করতেছো, বাই দ্য এন্ড অফ দ্য ডে এনথ্যালপি চেঞ্জ সব কয়টা সেম। বুঝতেছো ফাইরুস, বুঝছো এই জিনিসটা? ফাইরুস, আসো। So, yeah. এখন মেন থিং ইজ why do we even need it, right? সো বললাম যে some of the reactions are hard or even impossible to measure directly in the lab. For instance, combustion of carbon monoxide. তুমি কার্বন মনোক্সাইডের কম্বাশন ল্যাবে করবা? বলো তো কার্বন মনোক্সাইডের কম্বাশন ল্যাবে করলে কি হবে? হোয়াট আর সাম অফ দি ইফেক্টস অফ ইট, বলো। কালো ধোঁয়া হতে পারে। ওকে, এই, সাফোকেশন হবে। হুম, ওকে। এখন আমাকে ওই সিলভিয়া 2 মার্কের অ্যান্সারটা বলো, এস এর ইউনিট 1-এর যেটা আসে কমন কেমিস্ট্রিতে। কোনটা ভাইয়া, হেমোগ্লোবিনের ওইটা? আমি কেন বলবো, ওই যে কার্বন ডাই অক্সাইড 2 মার্কের তোমার আমি ওই দিন অনেক ঝাললাম, বলতেছিলাম যে এই পারো না, বায়োলজি করছো, ওইটা বলো, ওইটা কি ও হবে আচ্ছা, কেমিস্ট্রির যে পার্সপেক্টিভ থেকে? কার্বন, ওকে, কার্বন monoxide binds with hemoglobin inside the blood and forms carboxyhemoglobin, and which decreases the oxygen carrying capacity of the blood. ওটা সবাই শুনছো? আবার একটু আস্তে আস্তে বলো। এই জিনিসটা তোমরা লিখে রাখো, ও যে এটা বললো এটা লিখে রাখো, এটা কেমিস্ট্রির খুবই কমন কোয়েশ্চেন, ইউনিট 1-এ 2 মার্কের আসে। আবার আরেকবার এটা একটু তো হ্যাঁ, বলো মানহা। লেভেলেও আসতো, ও লেভেলেও কমন ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা এএসএও কমন একটা জিনিস। সো এইটা খুবই ভালোভাবে জেনে রাখবা। কোয়েশ্চেন পেপার করতে 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 বহুত কিছু সামনে আসতেছে। তোমাদের আমি আর একটা জিনিস এখনো করাই নাই। আচ্ছা, একটা সেকেন্ড দাও, কল আসছে একটা। বুঝছো? দিস ইজ দ্য থিং। সো কি যেন বলতেছিলাম আমি, ও হ্যাঁ, বন্ডিং অ্যান্ড স্ট্রাকচারে দেখবা যে এবার কিছু অ্যানায়নের বেলায় বন্ডিং অ্যান্ড স্ট্রাকচার লাগবে, যেটা আমি নোটে করাই নাই, বাট আমার করাইতে হবে আবার, বুঝছো? সো এইসব টেকনিক্যাল জিনিস ওয়ান্স উই স্টার্ট ডুইং দ্য কোয়েশ্চেন পেপার তখন পেয়ে যাবা। আরেকটা জিনিস দেখবা যে কেমিস্ট্রির সাথে নোটের সাথে কোয়েশ্চেন পেপার অনেক মিল খেয়ে যায়, বাট বায়োলজির সাথে মিল খায় না, কজ বায়োলজি ইজ দ্য অ্যাপ্লিকেশন বেসড সাবজেক্ট। নোট শিখবা, বাট অ্যাপ্লিকেশন কোয়েশ্চেন পেপার থেকে শিখবা। এখন দেখো, so by knowing the enthalpy changes of related reactions, we could construct a cycle and find the unknown delta H। মানে বলতেছে হেস সাইকেল, সাইকেল কেন এই জিনিসটাকে একটু পরে আসতেছে না, দিস ইজ বেসড অন দ্য ল অফ কনজারভেশন অফ এনার্জি। Energy path is independent no matter whatever route someone takes. In short, remember that Hess cycles let us calculate enthalpy changes that we cannot measure directly by adding or subtracting other known reactions or enthalpy changes. এত কি কিছুই মুখস্থ করা লাগবে না, সবই আমি বুঝাচ্ছি। তোমরা একটু এটা পড়তে থাকো, আমার একটা কল আসছে ইম্পর্টেন্ট, আমি একটু অ্যাটেন্ড করে নিই।
আচ্ছা এভরিওয়ান, একটা সেকেন্ড ভাই। এভরিওয়ান তোমরা একটু করো তো, মানে আমার ইউনিভার্সিটি থেকে একটা ইম্পর্টেন্ট কল আসছে, আই হ্যাভ টু অ্যাটেন্ড দিস, নাহলে বিপদে পড়বো। তোমরা একটু এটা পড়তে থাকো, দ্বারা আসতেছি। সরি ফর দ্য ডিলে এভরিওয়ান। আচ্ছা, মুভিং অন নাও। ইন শর্ট, ফর দেম টু রিমেম্বার, ওকে এটা তো শেষ। ওকে নাও, হেস সাইকেল তোমাদের দুইটা আছে, একটা আছে ফর্মেশন, একটা কম্বাসন। ফর্মেশনে কি হয়? এলিমেন্ট থেকে প্রোডাক্ট ফর্ম হয়, আর এলিমেন্ট থেকে ইভেন রিয়াক্টেন্ট ফর্ম হতে পারে। আর যখন ফর্মেশন হবে, তোমার অ্যারোগুলা এইভাবে উপরের দিকে যাবে। ওকে, আর রিয়াক্টেন্ট থেকে প্রোডাক্ট যেটা, এটাই হচ্ছে ইনথালপি চেঞ্জ অফ দ্য রিয়াকশন, ডেল্টা এইচ আর। সো ডেল্টা এইচ আর কেমনে ক্যালকুলেট করবা? সো এখানে আসো, এই দিকে যাও, এই দিকে যাও। ম্যাথে যদি ভেক্টর করে থাকো, দেখো এইটার ডিরেকশনটা অপোজিট এই দিকে, আবার এইটা এই দিকে, তাই না? সো এইটা যদি পজিটিভ হয়ে থাকে, কোনো ভ্যালু মনে করো +28, যেহেতু অপোজিট ডিরেকশনে যাচ্ছ, দিস শুড বি -28 প্লাস দিস ভ্যালুটা। বুঝছো সবাই? এলিমেন্ট থেকে রিয়াক্টেন্ট যাচ্ছে না, রিয়াক্টেন্ট থেকে এলিমেন্টস আসছে? এলিমেন্টস থেকে রিয়াক্টেন্ট ফর্মেশন, এলিমেন্টস থেকে প্রোডাক্ট ফর্মেশন। যখন অ্যারোর কথা, এইটা জিনিসটা কিভাবে? বুঝিনি। ওই অ্যারোর ডিরেকশন সামথিং, তাই না? এটা বলতেছো?
হ্যাঁ মানে ভেক্টর জিনিসটা বুঝিনি। ও আচ্ছা, দেখো, ভেক্টর জিনিসটা এখন আমি ডেল্টা এইচ এর কিভাবে বাইর করব, সো এইটা বের করার জন্য আমাকে এইখানে আসতে হবে, তারপর এইভাবে যেতে হবে, তাহলে আমি ডেল্টা এই চার্টটা বের করতে পারবো না মানহা। তো এখন কথা হচ্ছে, ইনিশিয়ালি কিন্তু আমার এরকম অ্যারোটা ছিল, সো অ্যাজিউমিং দিস ইজ পজিটিভ, তাহলে অপোজিট যদি রিভার্স করে দিই তাহলে দিস শুড বি নেগেটিভ না, -28। আর এই অ্যারোটা যেই ডিরেকশন আছে এই অ্যারোটা সেই ডিরেকশনে, দিস শুড বি এক্স, তাই না? বুঝছো? এটা কি কোনো এক্সাম্পল দেওয়া যাবে? হ্যাঁ, অবভিয়াসলি এক্সাম্পল দেবো, বাট এখন অ্যাট দিস পয়েন্ট বুঝছো কিনা সেটা বলো। মেবি, অত ভালো করে বুঝিনি। এটা মুখস্থ করে রাখতে হবে কিন্তু, যদি এটাতে সমস্যা হয় তাহলে এই ফর্মুলাটা মুখস্থ করে রাখবা। বলদা কিছুই না, দেখো, ম্যাথসে ভেক্টর করছো, আই গেস মনে হয় করছো ম্যাথস বি বা পিওর ম্যাথসে, ভেক্টরে কিন্তু জি স্যার। ডিরেকশনটা ম্যাটার করে। যখন অপোজিট সাইডে চলে আসবে ইট গেটস মাইনাস, রিভার্সড হয়ে যায়। এগুলো মনে আছে? জি স্যার। ওকে, এইটাই, এইটাই আর কিছুই না। সো আমি এটা কিভাবে ক্যালকুলেট করবো, এটা ক্যালকুলেট করার জন্য ফার্স্টে আমার এই দিকে আসতে হবে, দেন আমার এই দিকে যেতে হবে। সো ইনিশিয়ালি যেহেতু এই দিকে ছিল, ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, সো মাইনাস সামথিং। আর এইটা যেই দিকে ছিল ওইটা ওইরকমই থাকবে, সো দিস ইজ গোনা বি প্লাস। সো মাইনাস ফর্মেশন অফ রিয়াক্টেন্স প্লাস ফর্মেশন অফ প্রোডাক্ট, প্রোডাক্ট মাইনাস রিয়াক্টেন্ট, এটাই। ক্লিয়ার? এখন আসো হচ্ছে খেলাতে। খেলা হচ্ছে this plus this reacts to form this plus this. This plus this reacts to form this plus this. These are the reactants, these are the products. আর এইগুলা কি? এইগুলো হচ্ছে এলিমেন্ট। এই সব এলিমেন্ট থেকেই তো এইটাও আসতেছে এইটাও আসতেছে, তাই না সবাই? রাইট? এই জায়গার থেকে তো রিয়াক্টেন্টও ফর্ম করতেছে, এইখান থেকে এইটাও ফর্ম করতেছে। এটা কেমনে আসছে? যখন এই দুইটা রিয়াক্ট করতেছে, সো আলটিমেটলি এইখান থেকে এইটাও ফর্ম হচ্ছে, আবার এইখান থেকে এইটাও ফর্ম হচ্ছে। নাও, সুন্দর করে আগে ব্যালেন্স করবা। ব্যালেন্স করলা, এখন আমাকে একটা কথা বলো, এইখানে কয়টা এসএন আছে, এইখানে কয়টা এসএন আছে? এই সাইডে কয়টা এসএন আছে, আর এই সাইডে কয়টা এসএন আছে? একটা। একটা। এই সাইডেও একটা। তাইলে কি তোমার এলিমেন্টে একটা এসএন থাকার কথা না? জি স্যার। ওকে, নাও, এইখানে কয়টা কার্বন আছে, এখানে কয়টা কার্বন আছে? দুইটা। দুইটা। তাহলে তোমার ওইখানে কি দুইটা কার্বন থাকার কথা না? এখানে একটা ভুল করছি আমি, দুইটা কার্বন থাকার কথা না, এই দুইটা কার্বন থেকেই তো রিয়াক্টেন্টে কনভার্ট হইলো, আর রিয়াক্টেন্ট থেকেই তো প্রোডাক্টে কনভার্ট হয়ে যায় রিয়াকশনে। অক্সিজেন কয়টা আছে এই সাইডে আর এই সাইডে? কয়টা অক্সিজেন আছে? চারটা। চারটা। চারটা, তাহলে কি আমার এখানেও চারটা অক্সিজেন থাকার কথা না? তাহলে আমার ব্যালেন্সিং পার্টটা শেষ। এখন তোমার এক্সামে এরকম ডেটা দেয়া থাকবে, দিস প্লাস দিস লিডস টু দ্য ফর্মেশন অফ দিস, আর এটার এনথালপি চেঞ্জ ভ্যালু হচ্ছে -581। সো দিস প্লাস দিস লিডস টু দ্য প্রোডাকশন অফ দিস, আর এটার এনথালপি ভ্যালু হচ্ছে -581। আবার কার্বন প্লাস অক্সিজেন লিডস টু দ্য ফর্মেশন অফ কার্বন ডাইঅক্সাইড, সো কার্বন প্লাস অক্সিজেন লিডস টু দ্য ফর্মেশন অফ কার্বন ডাইঅক্সাইড। বাট এখানে তো একটা কার্বন ডাইঅক্সাইড, এখানে কয়টা কার্বন ডাইঅক্সাইড আছে? দুইটা কার্বন ডাইঅক্সাইড আছে না? সো এই যে ভ্যালিউটা, এটাকে মাল্টিপ্লাইড বাই 2 করব না? বুঝতেছো তোমরা?
সবাই, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দিস? স্যার একটু repeat করবেন? দেখো, আচ্ছা সরি, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড নিয়ে আসে আগে। This plus this leads to the formation of carbon monoxide. So this plus this would also react to form this carbon monoxide. এটা এনথালপি ভ্যালুটা। এটা কয়টা কার্বন মনোক্সাইডের জন্য? একটা কার্বন মনোক্সাইডের জন্য ডেল্টা এইচ এর ভ্যালু না? কিন্তু আমার এখানে কয়টা কার্বন মনোক্সাইড আছে? দুইটা না? সো এটা মানে কি? টু টাইমস দিস ভ্যালু, তাই না? জি স্যার। তাহলে এই দুইটা ভ্যালুটা প্লাস করো, কত আসে? দিস কিলোজুল পার মোল। এখন এই সাইডে আসে, always remember enthalpy of formation of elements is gonna be zero. এনথালপি লিখে দিই, এটা মাথার মধ্যে সেট করে রাখো। এনথালপি enthalpy of formation of elements will always be equivalent to zero. সো এটা মানে কি? এটা একটা এলিমেন্ট, এটাও একটা এলিমেন্ট, তাহলে কি বললাম? এনথালপি অফ ফরমেশন অফ এলিমেন্ট জিরো, সো এটার কোনো ভ্যালিউ লাগবে না। এখন আসো কার্বন ডাইঅক্সাইড। কার্বন প্লাস অক্সিজেন লিডস টু দ্য ফর্মেশন অফ কার্বন ডাইঅক্সাইড। না, এখানে টেবিলে ভ্যালু কত? দিস। বাট কয়টা কার্বন ডাইঅক্সাইড এখানে আছে? একটা, কিন্তু ওইখানে তো চাইছে দুইটা, সো টাইমস টু করে দাও। তাই আমি এটা পেয়ে গেলাম না? ক্লিয়ার সবাই? বুঝছো? জি স্যার। এখন আমার এই ডেল্টা এই চার্টটা বের করে দাও। কেমনে বের করব? এই ডিরেকশনে যখন যাচ্ছিলাম দিস ওয়াজ দিস -803, সো আমি এই ডিরেকশনে আসতে হবে, এই ডিরেকশনে যেতে হবে। তার মানে কি, -803টার সাথে ডিরেকশনটা যেহেতু রিভার্স করছি, সো আবার মাইনাস অ্যাড করে দেব না? সো দিস উড বিকাম +803 না? বলো। জি স্যার। আর এটা কি যা ছিল তাই থাকবে, -788 করে দাও। ইউ শুড গেট +15 কিলোজুল পার মোল, উইচ মিনস কি রিয়াকশনটা এন্ডোথার্মিক। বুঝছো সবাই? জি স্যার। এটা যদি বুঝে থাকো, এটা যদি বুঝে থাকো, নাও হোয়াট আই ওয়ান্ট ইউ অল টু ডু ইজ, এটা কপি করে নাও। এইটা সুন্দর করে কপি করে ফেলো, পুরা ইনক্লুডিং দ্য ভ্যালিউজ এন্ড এভরিথিং। এটা এনথালপি অফ ফরমেশন, এটা এক্সামে আসবে। তো কপি করে হলে আমাকে বইলো। টপিক কি দিব? তা হচ্ছে এনথালপি এনার্জেটিক্স।
তোমাদের দুইটা আসে, এটা ইজ ওয়ান অফ ইট। এটাই, আর কিছুই না। ইট ইজ দ্য সিম্পল অ্যাজ দিস। এই জায়গায় স্টুডেন্টরা মার্ক হারায় ফেলে, 3 4 5 মার্ক। বুঝে পাই না এই জিনিসটাই, আর কিছুই না। আর একটা আছে, ধরো দেখ, এটা শেষ হলে বইলো। অন্যরা, ক্যান আই মুভ অন? সিলভিয়া, বুঝতেছো আমি তো এগুলো? আচ্ছা সিলভিয়া, বুঝছো এগুলা? আর জি ফাইরুজ, ভাইয়া। ফাইরুজ বুঝছিলে এগুলা? এ ফাইরুজ, কি আছে না মরছে? শেষ হইলে বইলো। কেমিস্ট্রি দুনিয়ার সহজ সাবজেক্ট। ইফ এনিওয়ান উড আস্ক মি দুনিয়ার এ লেভেলের সহজ সাবজেক্ট কোনটা, it would be chemistry and P1 and P2 of maths. Chemistry AS and P1 and P2 of maths. Easiest. ডান। Okay, moving on. ভাইয়া, Last it. হেড সাইকেলের ওয়ার্কশিটটা দিছি। কই দিছো? ও আচ্ছা, দাঁড়াও তো একটা সেকেন্ড, দেখি কি দিছে। আচ্ছা, আমি কি এটার কোনো মার্ক স্কিম দিছিলাম নাকি তোমাকে? না। আচ্ছা, শেষ সাইকেল দিছে মুখে।
একটা সেকেন্ড, তোমাদের একটা কাজ দেবো, এটা করলেই মোটামুটি হেড সাইকেল ক্লিয়ার। ওকে। হুম হুম, এটা ইয়া, দেখছো? কিছুই না, এতক্ষণ যা শিখাইলাম ওইটাই, উপরে যায় আরো বা নিচে আসে আরো, এনার্জেটিক্স এর এইগুলো। ইয়ার মেনশন করে নাই নাকি? October 23। মজা পাবা করি ওয়ার্কশিটটা। হুম, মজা আছে। করো করো। ওকে। তোমাদের যে ওয়ার্কশিটটা দিছি না, এটা করে সাবমিট মি। তোমাদের আমি মাই স্কিমটা দিয়ে দিচ্ছি, দাঁড়াও। ওকে, লাস্টের যে জিনিসটা ইজ গোনা বি এনথালপি অফ কম্বাশন। আর একটা সোজা জিনিস, কিছুই না, রিয়াক্টেন্ট, প্রোডাক্ট যা আছে, ফর্মস কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার। এটা কেমনে ক্যালকুলেট করবা? ফরমেশন অফ রিয়াক্টেন্টস মাইনাস ফরমেশন অফ প্রোডাক্ট, অপোজিট ভাবে, কারণ অ্যারো এবার নিচে। ফরমেশনের সময়, কম্বাশনের সময়, শেষ। এটাই, আর কিছুই নেই। এনথালপি অফ কম্বাশন। তারপর রেস্টে যখন ওয়ার্কশিট করবা, প্রবলেম হবে, উইল সলভ ইট ডিউরিং দ্য ক্লাস। সবাই আর ইউ ক্লিয়ার উইথ দিস সো ফার? কারো কোনো কনফিউশন আছে হেস সাইকেল নিয়ে? এটি একটু কপি করে নাও মিনওয়াইল। সিলভিয়া, তুমি বুঝছো সবকিছু হেস সাইকেলের? আর কোনো কোয়েশ্চেন আছে? जी भैया। তুমি তাহলে সিলভিয়া যাও, পড়োগা, চলে যাও। এটা কপি করে নিয়ে চলে যাও। হেস সাইকেল শেষ, এনার্জেটিক শেষ, ভালো একটা বড় চ্যাপ্টার শেষ। অ্যাজিউমিং ওইগুলা ঠিকভাবে করছো, ফাঁকিবাজি করো নাই। দাঁড়া, স্যার হেস, আমি ক্যালকুলেশন পার্টটা বুঝি নাই। কোনটার? আই মিন দ্য লাস্ট লাইনটা, না এখানে না। এই যে এটার? হ্যাঁ। ও আচ্ছা, দেখো, এই ডিরেকশনে আসতেছি, অ্যারোর ডিরেকশন সেম, প্লাস, বাট এই জায়গায় দেখো অ্যারোর ডিরেকশন নিচে, আমি অপোজিট দিকে যেতে যাচ্ছি, আছে না কিছু, ওই যে বলে মা বাবার অবাধ্য ছেলে, এটা হচ্ছে ওই অবাধ্য ছেলেটা, ওই জন্য আমরা নেগেটিভ, অপোজিট ডিরেকশনে যাচ্ছি, জাস্ট একটা মাইনাস অ্যাড করে দিই, বুঝছো? ক্লিয়ার? ইয়েস স্যার, হ্যাঁ বুঝতে পারছি। ক্লিয়ার হয়ে থাকলে এখন এটা কপি করো, করার পর দাও। আচ্ছা, ওয়ার্কশিটটা আমি একটু মডিফাই করতে হবে, এই নোটটা একটু ভেজাল করছে। ওকে দিছিলাম, ও একটু ভেজাল করে ফেলছে, দাঁড়াও করি, তোমাদের ওয়ার্কশিটটা দিই। ডু দিস ওয়ার্কশিট, বিশাল বড় একটা কাজ শেষ হয়ে যাবে হেস সাইকেল, যে জায়গায় স্টুডেন্টরা ঘ্যান ঘ্যান প্যান প্যান করে অনেক বেশি বেশি। এটা শেষ হয়ে গেলে মোটামুটি ভালো একটা সলিড চ্যাপ্টারই শেষ হইলো ইউনিট 2 এর। অ্যাজিউমিং তোমরা এ আইজিসিসি সব পারো, না পারলে বাস আছে। কোয়েশ্চেন গেছে নূর, নূর রে পাঠাই। সিলভি আবার বায়ো ক্লাসের জন্য 1:30-এ জয়েন দিবা। ওকে भैया। বায়োলজি খুব, এখন আর ই করবো না, খুব টাইনি শেষ করে দেবো, খুবই টাইনি শেষ করবো। তোমাদের একটা জিনিস দেখাই। সো বেসিকলি আমি May 25-এর কিছু পেপার করতেছিলাম উইথ সাম অফ মাই স্টুডেন্ট, রাইট? নাও দিজ আর সাচ সাম এক্সাম্পলস অফ ইট, হ্যালো May 25-এর পেপারে। এখন এই পেপারটা যখন আমি এদের সাথে, সিলভিয়াদের সাথে করতেছিলাম, আমার এই পেপারটা করতে 3 দিন লাগছে। বাট ওয়েন আই ওয়াজ মেকিং আ ভিডিও, জাস্ট
40 মিনিটস আমি একটা পেপার শেষ করে দিছি। সো আলটিমেটলি তোমাদের সাথে আমি ওইভাবে যাই যখন আমি এগুলো করি। সো তোমাদের উচিত যখন কোয়েশ্চেন পেপার করো আমার সাথে ম্যাক্সিমাইজ আউটপুট নিয়ে যাও, কারণ আমি ওইভাবে আস্তে আস্তে বেছে বেছে পয়েন্ট করে করে কোয়েশ্চেন পেপার করাই। তোমাদের মক খাতায় দেখো আমি মিস্টেক পয়েন্ট আউট করে করে যখন আমি নিজে চেক করে দিই। সো ইয়া, এটাই। বাদ বাকি তোমাদের ইচ্ছা। যদি মার্কস ইউএমএস পাওয়ার ইচ্ছা থাকে, কি করতে হবে সেটা তোমরাই ভালো করে জানো, মনের মাথার মধ্যে ঢুকায় পড়ো। করা শেষ হলে বইলো। ডান সবার? আচ্ছা, লিখেছি। দেন আল্লাহ হাফিজ, হ্যাভ আ গ্রেট হলিডে।